আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এই সময় তিনি কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান জাতীয় স্বার্থে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান। খান আলামিনের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলেক্টিং দেয়ার মোস্ট ট্যালেন্টেড অফিসার্স টু অ্যাটেন্ড দি ন্যাশনাল ডিফেন্স কোর্স ইন বাংলাদেশ। এ সময় তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের সুবিধা নিতে হবে। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। To cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. In an era where the economic center of gravity is shifting towards Asia, Bangladesh occupies a strategic position that offers immense opportunities. As future leaders, you are tasked with leveraging this unique geostrategic advantage to foster sustainable growth and development for our nation. আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। All the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্যও ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স সম্পন্ন করেন। শাকিবুর রহমান, RTV, ঢাকা।